परब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। নমস্কার, আমি রাহুল রায়, কলকাতার ওড়িশি নৃত্যের ভগীরথ, যাকে আমরা বলে জানতাম এবং জানি আজ অবধি স্বর্গীয় গুরু মুরলীধর মাঝির নামে গুরুধারা সংস্থা বা গুরুধারা ফোরাম আমরা একটা তৈরি করার চেষ্টা করছি, যেখানে শুধুমাত্র আমাদের গুরুজির কিছু কিছু জিনিস, যেটা তার ব্যক্তিত্ব, যেটা তার প্রতিভা, যেটা তার স্বকীয়তা নিজস্বতা বহন করছে, ঠিক সেই জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করছি, সেই জিনিসগুলোকে আমরা করতে চাই। কারণ আমরা তো দেখছি বর্তমানে অনেক ধারাই প্রবর্তিত হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও, কিন্তু মাঝি গুরুজি যিনি কলকাতায় বীজটা পুঁতে এত বড় ওড়িশি ফোরামের গাছটা লাগিয়ে গিয়েছিলেন, চাষটা যিনি করে গিয়েছিলেন, সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না, সেটা ইতিহাস হয়ে বসে আছে। গুরুজি সম্ভবত 1974 সালে এসেছিলেন কলকাতায়। আমাদের সঙ্গে আছেন গুরুমা শ্রীমতী অন্নপূর্ণা মাঝি। উনি একটু পরে আপনাদের সঙ্গে অনেক কিছু আদান প্রদানের জায়গাটা তৈরি করে নেবেন। কী করে গুরুজি এসেছেন, গুরুজির কিন্তু এসে এখানে ওড়িশি নৃত্যের প্রচলন করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। সলতেটা পাকানো অনেক বেশি কঠিন প্রদীপ জ্বালানোর থেকে। তো সেই গল্প আমরা শুনবো শ্রীমতী অন্নপূর্ণা মাঝির কাছে। তো আমি গুরুজির একদম সর্বশেষ ছাত্র বলা যায়। পরন্তবেলার রোদটা আমি পেয়েছিলাম গুরুজিকে। তো সেই জায়গায় আমি গুরুজির কাছে মূলত শিখেছি কী করে গুরুজির ধারার, যেটা গুরুজি পঙ্কজ স্যারের কাছে, মানে গুরু পঙ্কজচরণ দাস, গুরুদেব প্রসাদ দাসের কাছে শিখেছেন, ঠিক সেই ধারাটা কী করে বজায় রেখে নতুন করে তৈরি করা যায় কোনো আইটেম বা কোনো পদ, সেই জায়গাটা আমি এখনই ধরে রাখার চেষ্টা করছি। আমি খুবই অজ্ঞাত একজন কেউ, আমি চাইও না জ্ঞাত হোক। আমার গুরু যেখানে জ্ঞাত নয়, আমার সেখানে জ্ঞাত হবার বাসনা থাকা উচিত নয়। হ্যাঁ, আমার জ্ঞাতার্থটা এটাই হোক যে আমার গুরুজিকে লোকে চিনুক, আমি সেটা বাহক। গুরুজি বলতেন 4টি ধারা বা 4টি প্রজন্ম না হলে একটা ধারা কোনোদিন স্থাপিত হয় না। গুরু, শিষ্য, প্রশিষ্য, উপশিষ্য। আজকে আমার গুরুর গুরু যিনি বা যাঁরা, গুরু পঙ্কজচরণ দাস এবং গুরু দেবপ্রসাদ দাস, তারা কেউ নেই। তারপর আমার গুরু, প্রশিষ্য, শিষ্য, তারপরে প্রশিষ্য আমি, তৃতীয় প্রজন্ম, এবং আমার পরের প্রজন্ম, আমার ছাত্রছাত্রীরা উপশিষ্য। কি করে খুব সামান্য সামর্থ্যের মাধ্যমে গুরুজিকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমাদের কাজের মাধ্যমে, সেটাই আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে আনতে চাইছি। নমস্কার। করুণা
আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া, আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া। পাই থাকি দেবে চন্দ্র বদনিকে, পাই থাকি দেবে চন্দ্র বদনিকে, করি থাকি গড়া মাড়া, আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া, আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া। নবীন বয়সী বাড়া, আজ দেখিলি রে নবীন বয়সী বাড়া।
কিন্তু প্র্যাকটিস করতে পারি একদিন ভালোই আমরা পল্লবীটাকে দেখেছি একটা গান দিচ্ছি এবার কিছু অভিনয় করে
নমস্কার। আজকে আমরা কৃষ্ণী কলাক্ষেত্র এবং নজরুলধাম নৃত্য সংস্থা থেকে আমরা স্বর্গীয় গুরু মুরলীধর মাঝির স্মরণে একটা ছোট্ট ঘরোয়া আলাপচারিতার আয়োজন করেছি, যেখানে যে আলাপচারিতাটার ইতিহাসকে আমাদের মধ্যে গুরুজি কি করেছিলেন। প্রথমে আমার পরিচয় পর্বটা সেরে নিই। আমি রাহুল রায়, শ্রীমতী অন্নপূর্ণা মাঝি, ওয়াইফ অফ লেট গুরু মুরলীধর মাঝির ওয়াইফ। আমার মা শ্রীমতী শিপ্রা রায়, আমার ছাত্রী মেঘনা লামা, সৌরভ দাস আমার ছাত্রী। প্রাথমিকভাবে আমরা গুরুজির সম্পর্কে, গুরুজির কলকাতায় আসা এবং কলকাতায় গুরুজি এসে কীভাবে দিন কাটিয়েছিলেন সেই কিছু কথা আমরা গুরুমা অন্নপূর্ণা মাঝির কাছে শুনতে চাইছি। গুরুজি ফার্স্ট আসেন 74 মানে এসেই কলকাতায় উড়িয়া হাই স্কুলে ওখানে যেটা উড়িয়া সমাজের যে স্কুলগুলো এখন আছে, বাবুবাজার। ওনার মেয়েকে ফার্স্ট নাচ শেখানো, ফার্স্ট ওনার মেয়ে নাচ শিখে তিনি বাঙালি ছিলেন না উড়িয়া ছিলেন? উড়িয়া। আচ্ছা, ওনার নামটা আমার মনে নেই। তার সঙ্গে কি গুরুজির মিশ্র? পরিচয় মানে কি সূত্রে, মানে দেশের সূত্রে নাকি মানে কেন তখন তো যেহেতু নেটওয়ার্কিং এত তো আমাদের কানেকশন ছিল না। না, ফার্স্ট যখন আসেন মানে ওনার মেয়েকে নাচ শেখাবার জন্য আচ্ছা, উনি উড়িষ্যাতে গিয়ে মানে বলেন, ভুবনেশ্বরে বলেছেন যে আমার একজন উড়িষ্যার টিচার চাই, আমার মেয়েকে নাচ শেখাবে। তখনই উনি মানে আমার মানে গুরুজির যে গুরু পঙ্কজচরণ দাস, আচ্ছা, উনি বলেছেন ঠিক আছে আমি আমার ছাত্রকে পাঠাবো, উনি গিয়ে তোমার মেয়েকে ওখানে নাচ শেখাবে। কি মিশ্র ছিল, উনি কোর্টে মানে খুব বড় অফিসার একজন ছিলেন। ওনার মেয়েকে নাচ শেখান 30 টাকা মাইনে মাসে। ওই ফার্স্ট ওনার মেয়েকে নাচ শিখিয়ে সারা কলকাতা গুরুজি করতো, মানে ওই বিলকুল মানে বাস স্ট্যান্ড থেকে বাস ধরতো, নাহলে ট্রাম ধরতো, সারা কলকাতা ঘুরতে। প্রায় 1 মাস পুরো মানে এইভাবে ঘুরেছেন। ঘুরতে 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 ঠাকুরিয়া যে মানে সিএলপি অবনমোহন মহিলা সিএলপিতে ওখানে কি করেছে, মানে ওখানে মানে কী করে মানে খবর পেয়ে ওখানে গেছেন। ওখানে নাচ গান সব হচ্ছে, ওখানে মানে সমরটা উনি মানে যে ভদ্রলোক মানে ছিলেন মানে সিএলপিতে মানে হেড, ওনার সঙ্গে পরিচিত। উনি বলছেন মানে ওনাকে দিয়ে গুরুজির সঙ্গে মানে কী করে পরিচয় হলো, মানে ওই নাচ টাচ হলে ওকে গুরুজি গিয়ে ওনাকে বলেছেন আমি উড়িষ্যা থেকে এসেছি, মানে আমি এইভাবে উড়িষ্যি নাচ করি। মানে উনি বলছেন উড়িয়ার নাচ কী ওটা? তখন ওড়িশি হয়নি, ওড়িশি হয়নি, উড়িয়া হচ্ছে। হ্যাঁ, প্রচার নেই তো, উড়িষ্যি নাচের প্রচার নেই, ওটা উড়িষ্যাতে প্রচার ছিল। উড়িয়া নাচ তুমি বলছো, উড়িয়া নাচ কী নাচ? স্যার আপনি দেখুন, দেখি মানে আপনি যদি বলবেন তাহলে আমি এখানে এটা করবো। ঠিক আছে দেখবো, তাহলে দেখবো এবারে কত গুরুজি ওখানে ফার্স্ট মানে গুরুজি মানে 10টা মেয়ে, 8টা না 10টা মেয়ে দিয়েছে সমরটা, মানে গুরুজিকে দিয়েছে। গুরুজি ফার্স্ট ওই নাচটা আমাদের যে সরস্বতী বন্দে দেবী মন্দিরটা, ওটা গুরুজি ওই মেয়েদেরকে নিয়ে আরম্ভ করেছে। মানে রিহার্সাল দিয়েছেন, করেছেন, করে ওই সিএলপি হলে যখন মানে প্রোগ্রামটা হয়েছে, সিএলপি মানে বার্ষিক অনুষ্ঠান, ওদের ওখানে গুরুজি করেছেন।
ওই প্রোগ্রামটা মানে তখন যে ড্রেস তো ধরো ছিল না আমাদের কলকাতায়, ড্রেস ছিল তো না। তাহলে সেটা কি করে মানে জোগাড় হলো? উড়িষ্যি মানে শাড়ি, আমাদের যে উড়িষ্যার শাড়ি, পটকি শাড়ি, পটকি শাড়ি। পটকি শাড়ি গুরুজি কী করবে উড়িষ্যার থেকে মানে নিয়ে এসেছে। আচ্ছা গুরুজি গিয়ে উড়িষ্যার থেকে মানে ওই পটকি শাড়ি জোগাড় করে, গুরুজি তো পরে শাড়ি নিয়ে এসছে, সবার উড়িষ্যি শাড়ি ছিল, মানে সবার মানে মেয়েদেরকে গুরুজি মানে ঘরে যাওয়া পটকি ঘরে শাড়ি যা ছিল। পটকি শাড়ি আছে মেয়েদেরকে বলা করে মেয়েরা মানে ওই শাড়িগুলো সব নিয়ে এসেছে, কোনো গয়না নেই, কোনো কিছু নেই। তখন ওই রজনীগন্ধা ফুলকে মানে গুরুজি কী করেছে মালা করে, মালাগুলোকে ওই মানে মাথার দিয়ে মানে আমাদের যে টাইম কাহিয়া যেটা। ওইটাকে মানে গুরুজি কোনো রকমে করে ওই রজনীগন্ধা মালাগুলোকে দিয়ে মানে ওই কাঠির মধ্যে মানে কাঠি গুঁজে ফুলগুলো করে ওইগুলো যা হোক যেরকম মেকআপ করে করেছে। হাতে মানে মেয়েদেরকে গুরুজি বলে দিয়েছে মেয়ে গয়নাগুলো নিয়ে আসতে, মানে হাতে গলায় কানের গয়নাগুলো যার যেমন আছে কোনো রকমের মানে ওই অবনিমন হলে ওই সরস্বতী বন্দনাটা হয়। যখন গুরুজি করেছেন তখন মানে দর্শকও মানে গুরুজিকে একদম তুলে ধরেছে, তখনই উড়িষ্যি নাচগুলিকে প্রচার করে। ওই যে সমর দাস, সমর মুখোপাধ্যায়, আচ্ছা উনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির হেড ছিলেন, আচ্ছা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির হেড ছিলেন। আর ওখানে কি করলেন গুরুজি 60 টাকা মাইনা সমরটা বললেন অবনমহল। অবন্যন, ওই 70 করে গুরুজি তাহলে সর্বসাকুল্যে আমরা যা হিসাব পাচ্ছি খিদিরপুরে 30 টাকা আর অবনমহলে 60 টাকা, 90 টাকা। হ্যাঁ আর স্কুলের যা মাইনে সামান্য ছিল সেখানে কি মাইনে ছিল নাকি থাকা খাওয়া? মাইনাটা থাকা খাওয়াটা মানে ওই এই ভদ্রলোক যে মানে আচ্ছা থাকতে দিয়েছিলেন হ্যাঁ ওই যে মিশ্র। মিশ্র যে মানে উনি ছিলেন, ওনার মেয়েকে নাচ শেখাতেন, তো উনি সব ব্যবস্থা করেছেন। আচ্ছা গুরুজির থাকা খাওয়া সব কিছু মানে গুরুজির মানে সাহায্য করা এ করা সব কিছু করতেন। সেই 60 সেই টাকা হচ্ছে মাইনা, শুরু। সেই শুধু মানে ওই সিএলপিতে গুরুজি 60 টাকা মাইনা নিয়ে ওখানে নাচ শেখাতেন। মানে অবনমহলে প্রথম আমাদের ওড়িশির ধারাটা প্রথমে অবনমহলে কলকাতা প্রথম দেখলো ওড়িশি কি জিনিস, কি জিনিস সেটা খায় না মাথায় দেয়। মানে যেটা আজকের যুগে দাঁড়িয়ে আমরা একটা ফোক নাচলেও দেখেছি কোমরে একটা আমাদের বেনপাটিয়া করে নিচ্ছে, আর যদি কোনো চলচ্চিত্রে আমরা দেখেছি কোনো উড়িয়া গান হচ্ছে সেখানেও সেই টাহিয়া পুষ্পচূড়া সব করে উঠে যাচ্ছে। তো তার সে বৈশিষ্ট্যর যে একটা আলাদা জায়গা, সেই জায়গাটা কখনোই আমরা মনে হয় না বর্তমানে পাই। তো তার যে একটা কৌলিন্য, উড়িষ্যার নৃত্যের যে একটা কৌলিন্য, সেই জায়গাটা মনে হয় আমরা নিজেরাই নষ্ট করছি। তা এবার যেটা জিজ্ঞাসা করার যে সেই সময়টা গুরুজির মানে খাওয়া দাওয়া তো ওখানেই ছিলেন, হ্যাঁ। থাকাও ওখানকার সবই সব ওই হাই স্কুল। হাই স্কুল থেকে আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, তো তারপর তোমার বিয়ে হয় যথাসম্ভব শুনেছি 80। হ্যাঁ গুরুজি তারপরে মানে ওখানে তো সিএলপিতে থাকলেন মানে অনেকদিন সিএলপিতে, তারপরে অনেক মেয়েরা মানে তারপরে সব বাড়িতে বাড়িতে মানে ওখানে মানে প্রচুর মেয়ে মানে গুরুজি মানে অনেক ছাত্রছাত্রী মানে কারণ ওই সময় তো ওই ধারাটা ছিলই না কলকাতায়। মানে সময়টাও জিজ্ঞেস করেছেন ওটা কি ক্লাসিক্যাল নাচ। আচ্ছা, মানে এরকম একটা অবস্থা। হ্যাঁ গুরুজিটা কি ক্লাসিক্যাল, মানে গুরুজি হ্যাঁ এটা ক্লাসিক্যাল। আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে ওড়িশি মনে হয় 78 না 76-এ ক্লাসিক্যালটা ইয়ে হয়েছে, নামে হয়েছে। হ্যাঁ নামটা পেয়েছে মনে হয় 76 না 78। না গুরুজি যখন ভুবনেশ্বরে যখন মানে ললিত কলাপিতে নৃত্য আচার্য ললিত কলা একাডেমি, হ্যাঁ ললিত কলাপিঠ, কলাপিঠ। হ্যাঁ হুম, ওখানে গুরুজি যখন নৃত্য আচার্য মানে নৃত্যাচার্য। নৃত্য আচার্য, যেটা আমরা এখন বলে থাকি। হ্যাঁ গুরুজি ওখানে নৃত্য আচার্য যখন সার্টিফিকেট মানে গুরুজিকে যখন মানে নৃত্য আচার্য দেওয়া হলো তখনই হয়ে গেছে মানে আমাদের মানে ক্লাসিক্যাল। কেন ওখানে গুরুজি তো কলেজে মানে যখন মানে গুরুজি মানে কলা বিকাশীও ছিলেন অনেকদিন কটক। কটক কলা বিকাশ কেন্দ্র মানে গেছিলেন মানে
মানে সেটা আমরা প্রথম দিকটা, মানে গঞ্জাম থেকে যখন না গুরুজি এলেন। না গুরুজি প্রথমে এসে পঙ্কজ কাছে মানে পঙ্কজচরণ দাস যে গুরুজির গুরু, উনি হচ্ছে মানে ওই আমাদের ভুবনেশ্বরে যেটা আছে মানে উৎকল মানে উৎকল ইউনিভার্সিটির আন্ডারে উৎকল মহাবিদ্যালয় যেটা মহাবিদ্যালয়, হ্যাঁ উৎকল মহাবিদ্যালয় যেটা, ওখানে গুরুজি ওই কলেজ থেকে গুরুজি তো মানে পড়াশোনা করা বা সব। হ্যাঁ ওখানে করেছে। আর নৃত্য আচার্যটা গুরুজি পেয়েছে ললিত কলা। আচ্ছা, মানে যেই মানুষটা উড়িষ্যায় নৃত্যাচার্য হয়েছিলেন, জীবনের শেষ দিকটায় বা জীবনের মাঝখানটায় মানে কলকাতা যার হাত ধরে, যেই আচার্যের হাত ধরে পরিচিত হলো ওড়িশি নৃত্য কি, সেটা ওই যে আগেই বললাম খায় না মাথায় দেয়। সমরবাবু জিজ্ঞাসা করেছেন যে এটা কি ক্লাসিক্যাল, আদৌ কি এটা শাস্ত্রীয়, মানে একটা দোলাচল ছিল মানুষের মনে। তো এই যে জায়গাটা, সেখানটা থেকে আজকের যে ওড়িশির যে জায়গা, তো সেই মানে ভূমিটা আজকে যেমন আমাদের একীভূত, মানে কলকাতা বলে নয়, সব জায়গারই মানে ওড়িশি বলতে আমরা একীভূত একটা জায়গা দেখতে পাই। আর আমার সব থেকে বড় প্রাপ্তি, হয়তো গুরুজি আমার ঘরে এসে থাকেননি, বলে দিয়েছিলেন যে তোর বাড়িতে এসে থাকবো 13 সালের জানুয়ারিতে। আজকে গুরুমানটা তো এসেছে আমার বাড়িতে। মানে আমার এই প্রথমের আজকে গুরুধারা ইউটিউবের চ্যানেলের যে গুরুধারা যে আমাদের প্রবাহ, সেই প্রবাহটা আজকে শুরু হলো। এই গুরুধারার যে মূল বিষয়টা, আমি চাইবো প্রত্যেকটা বাকে আমি তোমাকে পাবো কাছে। আর আমি আছি। সব থেকে যেটা বড় কথা, আজকে আমার মাথায় হাত না থাকলে আমি হয়তো প্রথম যে মঙ্গলাচরণটা করানো হলো, ওরা দুজন করলো, সেটা আমার কম্পোজিশন গুরুজি বলেছিলেন। তো আমি এটি উড়িষ্যা থেকে পেয়েছি, পাওয়া একটা সিডি, সেখান থেকে আমি কম্পোজিশনটা নিজের মতো করে করেছি। এবং তারপর ও একা করলো বিহরে ধারালে, সেটাও আমি নিজেই মানে একটা কম্পোজিশনটা হয়তো সৃষ্টিমূলক ক্রিয়েটিভ হোক না, মানে গুরুজি তো সেটাই আমি শিখিয়েছিলেন শেষে। আজকে যেন থেমে না থাকে। গুরুজি বলতেন 4টে প্রজন্ম না হলে কখনো একটা ধারা নিজেকে দাঁড় করাতে পারে না। গুরু, শিষ্য, প্রশিষ্য, উপশিষ্য। গুরুজির গুরু ছিলেন আদিগুরু পঙ্কজচরণ দাস এবং দেবপ্রসাদ দাস দুজন, তারপর গুরুজি, শিষ্য, তারপর আমি প্রশিষ্য, তারপর উপশিষ্য। আমি চাই এই উপশিষ্য থেকে উপশিষ্যদেরও উপশিষ্য আসবে। তাহলে আমরা বুঝবো যে মুরলীধর মাঝি মানে ধ্বনিটার মুরলীটা থেকে গেছে। আজকে গুরুজির কিছু টেকনিক্যাল জায়গা ছিল যেইগুলো আমরা অনেকের থেকে আলাদা করে বুঝতে পারি যে হ্যাঁ এই জায়গাটা তিনি আলাদা, অনন্য। এটা হচ্ছে মুরলীধর মাঝি। এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু আমরা কেউ অনেকে স্বীকার না করলেও আমাদের কিন্তু মানতে বাধ্য যে হ্যাঁ এটা মুরলীধর করতে। আর আজকে আমি এই জায়গাটায় আসতে সাহস পেয়েছি আমার 2 মার জন্য। আমার শুরু আমার মার কাছে, তারপর স্মৃতিমীর দত্ত বলে একজন, তার কাছে 19 বছর আমার কথক শেখা, রবীন্দ্রভারতীতে কথক নিয়ে স্নাতক। তারপর মাঝি গুরুজির চোখে ভালো লাগা, তুই ওড়িশি শিখিস, কার কাছে করিস। তখন জানা গেল আমি প্রতিমাদি আমাদের গুরুজিরই এক ছাত্রী, তার কাছে সবে চোখ ত্রিভঙ্গি শিখছি। তো তারপর গুরুজির কাছে গুরুজি আমি যদি তোমার কাছে যাই কোথায় যাবো, তখন আমাকে বললো কি স্কুলে ওই স্কুলটা শ্যামবাজারে চিত্রদা থাকতেন আর গুরুজি যেতেন ইউনিভার্সিটি থেকে। তারপর আস্তে আস্তে ওখানে একটু দেখলাম ছেলে মেয়ে কম। তারপর তো আমি মাস্টার ডিগ্রিতে তো তোমার সঙ্গে আমার পরিচয়, বাড়িতে যাওয়া শুরু করলাম তোমার সাথে। বলে আমার প্রথম পরিচয় রবীন্দ্র সদনের সে 5 তলার উপরে যে অ্যাপ্রিসিয়েশন কোর্স হচ্ছিল, রবীন্দ্র সদনে মানে ওই যে উদয় শঙ্কর ফেস্টিভ্যালের আগে ওই অ্যাপ্রিসিয়েশন কোর্স যেটা হতো, বৃহন্নলা করলাম আমি আর পম্পি, করলাম বৃহন্নলার মুখ্য। ওটা হতো আমাদের রাজ্য সঙ্গীত একাডেমিতে। হ্যাঁ, ওটা রবীন্দ্র সদনের 5 তলার উপরে করানো হয়েছিল। আগে হতো মানে
আমাদের মানে ওখানে হতো একাডেমিতে হতোই মানে রাজ্য সঙ্গীত একাডেমি হ্যাঁ। আনোয়ার শাহরেরই হতো। হ্যাঁ আমার সঙ্গে রাজ্য সঙ্গীত একাডেমি ওদের মানে ওদের হলেই হতোই। তারপরে মানে কিছু দিন মানে ওখানে আর মানে বন্ধ করে দিয়ে রবীন্দ্রসঙ্গীত করে মানে ওখানে ছিল আদিত্য মিত্র বাঁকুমালা। বাঁকুমালা তো চলে গেলেন। হ্যাঁ যাই হোক। উনি তো ছিলেন তো মানে ওই রাজ্য সঙ্গীত একাডেমিতে, সেই জন্য গুরুজিকে মানে উনি বলেছিলেন যে প্রত্যেক বছর গুরুজি ওইটা একটা মানে উড়িষ্যি করে মানে ওইটা হবে। গুরুজি প্রতি বছরই করতেন। হ্যাঁ, তারপর প্রত্যেক বছর। এশিয়াটিক সোসাইটিতে একবার আমরা যেবার করলাম সেবার প্রথম আমাদের বৃহন্নলা করানো হলো। হ্যাঁ গুরুজি করলেন হ্যাঁ কম্পোজিশন। ওটা উনি করেছিল। এশিয়াটিক সোসাইটি আমি আর কম্পি করেছি। হ্যাঁ তুমি করেছিলে ওটাকে মানে আমাদের মৌয়া মুখার্জি ওটাকে মানে ওই অনুষ্ঠানে মানে গুরুজিকে মানে ইনভাইট করেছিলেন মহুয়া ম্যাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তার আগে মহুয়া ম্যামের গৌরীও ছিল। গৌরীও ছিল তো। গৌরীও ছিল। হ্যাঁ হ্যাঁ, তারক দ্বারা ছিল। হ্যাঁ ওখানে মানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। সেটা তো আমার একটা বড় পাওয়া। সেদিন সামনে মিসেস থাঙ্কুমণি কুট্টি হ্যাঁ। বসেছিলেন, গুরু পদ্মা সুব্রমণিয়ামের মতো মানুষ সামনে বসেছিলেন। অভয় স্যার সারা জীবন যাচ্ছে বকা খেয়েছে একটা মানুষ, মানে ওই স্নেহটা না থাকলে মনে হয় কেউ বকতে পারে না। তুই না পারিস তো চলে যা, দরকার নেই তো। হ্যাঁ তুই খুব ভালো করেছিস, এইটা নয় তুই এটা একদম পারিস না, তুই আবার কর। আমার বাড়িতে গিয়ে নাচ শিখতে। হ্যাঁ ওইটার পরে গেছি আমি, হ্যাঁ ওই তুমি এবি স্কুলে করতেই করেছিলাম প্রথমে। প্রথমে ধরো ওটা বছরখানেক ম্যাক্সিমাম গেছি, বছরখানেক ম্যাক্সিমাম, তা এক বছরে মনে হয় না। তারপর তো আমি বাড়ি চলে গেছি। তারপরে কিন্তু আমার বাড়িতেই মানে তোমাদের মানে তোমার বাড়ি বলতে বেহালার নতুন বাড়ি, হ্যাঁ যেটা গুরুজি নতুন বাড়ি বলতেন। এখন আমি খিদিরপুরে নেই, এখন আমি নতুন বাড়িতে চলে গেছি। আমার নিজস্ব বাড়ি ছিল মানে বাড়ি করেছিলাম। হ্যাঁ, তো এই যে জায়গাটা আমাদের গুরুজির, তোমার কি মনে হচ্ছে গুরুজির? রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কিন্তু ওড়িশা ছিল না। না, গুরুজি আসার পরে, তাই বলতে গেছি। ওটা রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে মানে ওই সিএমসি থেকে যে মানে সমরদাদি ছিল। সেটা তো অমলা নানি মনে হয় ইনক্লুড করেছিলেন। না অমরাদির তো মানে গুরুজি সিএলপিতে থাকার পরে যখন সিএলপিতে ওড়িশি নাচটা হয়েছে, সিএলপিটা হবার পরে যখন মানে প্রচার হয়েছে, সিএলপি প্রত্যেক বছর প্রোগ্রাম হতো, প্রত্যেক বছরই হতো, সেখানে গুরুজি মানে করার পরে অমলাদি খবরটা পেল যে ওড়িশি নাচ ওড়িশার থেকে একজন চলে এসেছে, এখানে ওড়িশি নৃত্য মানে সেখানে শেখানো হয়। তখনই অমলাদি কি করেছে না গুরুজির কাছে খবরটা দিয়েছে। তখন তো অতটা ফোন টোন মানে ফোনে তো তখন যুগ ছিল না। তখন তারপরে গুরুজি অমলাদি স্কুলে অমলাদি নিয়ে সপ্তাহে 3 দিন অমলাদি বললো আমাদের স্কুলে মানে তাহলে পড়া। মা তুমি গুরুজিকে তো দেখেছো কাছ থেকে অনেকবার, জোরে বলো। একটা প্রোগ্রাম ছিল 13, অ্যানুয়াল প্রোগ্রাম 13 সালে। মানে ওটাই গুরুজির শেষ কোনো অনুষ্ঠানে এসেছিল। ওখানে আসা। তখনই গুরুজির সঙ্গে আমার পরিচয়, ভালো পরিচয় হলো, সবই হলো, অনুষ্ঠান হলো। শেষ সময় যাওয়ার সময় আমাকে হাত ধরে বলে গেল যে আমি আবার আসবো, তোমার বাড়িতে দুদিন থাকবো, শুকনো মাছ খাবো, ভাঙন মাছ খাবো, এই সমস্ত আমাকে বলে গেছে। তখন আমি বললাম যে ঠিক আছে আসুন। 13 সালে? 13 সালেই এসেছিলাম। 13 সালের 26শে জানুয়ারি, 26 না 23 এর মধ্যে দত্তপুকুরে হাই স্কুলে দত্তপুকুর গার্লসে হয়েছিল। গার্লসে হচ্ছিল অনুষ্ঠান। আর গুরুজির কিছু ইয়ে ছিল একটু, মানে ছেলে মানুষই। আমি বলতাম গুরুজি মাঝে একটা শাল কিনেছি, এখনো মনে আছে না, আমি শাল গায়ে দেবো না, গাড়িতে কাঁচ আটকে যাবো, রাহুল আমাকে শাল দেবে। মানে এই যে একটা শিশু সুলভ ব্যাপার। আর মিষ্টি নিয়ে গেলে ওই বড় বড় মিষ্টি এনেছি, সে 2-in-1 রসগোল্লা, না হলে ওই বড় গোলাপ জাম। আর পরে সুগারও কি হ্যাঁ সুগার ছিল তো পরে। না, সুগার পরে ধরা পড়লো মানে যখন গুরুজি রিটায়ার করলো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি রিটায়ার করার পরে। নাহলে গুরুজির কোনো সুগার কোনো কিছু ছিল না। ছিল না, ভালো। ভালোই ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে এটা আমাদের সূচনা হলো গুরুধারা। আমরা আগামীতে আবার আসবো গুরুধারার অন্য কিছু নিয়ে। আজকে যেমন আমার বাড়িতে মা এসেছে, মানে এই মা বলে ডাকলে 2 মায়ের সাড়া দেয়। আবার আমি যাব কখনো বেহারায়। একদিন আমরা
এরকম কিছু করতে পারি যে বেহালার ঘর গুরুজির কোন ঘরে আমি শিখেছি সেই ঘরটাকে আমি একটু ইউটিউবে আনতে চাইছি। তো এটাই আমরা আজকে মতো শেষ করছি আমাদের আজকের বৈঠক। নমস্কার।